হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফুডি প্রতীক্ষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি একদম ভালো নেই, তার কারণ যা গরম পড়েছে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রামে যে B3 নতুন আউটলেট খুলেছে, সেটাতেই আজকে আমরা টেস্ট করতে যাচ্ছি। এসে গেছি, হ্যাঁ, মানে এই সব আমরা ট্রেন থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে জাস্ট ব্রিজটা ক্রস করে উজ্জ্বলদার বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, আহার বিরিয়ানি পেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে B3 বিরিয়ানি। A few moments later. তো আমরা চলে এসেছি B3 বিরিয়ানির কাছে। আর আমার লেফট সাইডেই দেখতে পাচ্ছ B3 বিরিয়ানির নতুন আউটলেট। স্টেশন থেকে হেঁটে আসতে গেলে ওই 500 থেকে 550 মিটার মতো লাগে, মানে হাফ কিলোমিটার। অলরেডি হাঁড়ি কিন্তু এসে গেছে। তো চলো এবার ভেতরে যাই, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিরকম তোমাদেরকে একটু দেখাই। সো এসছি, বসেছি, আর জাস্ট নতুন নতুন বানাচ্ছে। সো এখনও অনেক কাজ বাকি আছে। এবার আসো তোমাদের পুরো এটা একটু ঘুরে দেখায়। আমার তো সবথেকে প্রথমে আমার ঢুকেই সবথেকে বেস্ট যেটা লেগেছে এইটা দেখে। এটা আমি এর আগে কোথাও দেখিনি। দুটো সোফা আছে আর বেশিরভাগ সব চেয়ার্স, আর চেয়ার্সগুলোও কিন্তু জাস্ট কুশনিং করা। আমি বলবো ব্যবস্থাটা ভালোই আছে। আর এইগুলো এখনও লাগানো হয়নি, এগুলো তো সেই সেলফি জোনে, সেই উইংসগুলো লাগিয়ে দেয়, সেই সেলফি তোলে, সেই ব্যাপারটা এমনি মোটামুটি বেশ অসাধারণ লেগেছে আমার। আর বেশ বাথরুমও আছে, যাদের দরকার ইউজ করবে। ওহো, জাস্ট বিরিয়ানিগুলো জাস্ট দেখা অসাধারণ লাগছে। মাটনের সাইজ তোমরা কত কি দিচ্ছ কাকা? 60 প্লাস থাকবে। কত? 160 প্লাস। 160 প্লাস। 150-র উপরে থাকবে, 150-র নিচে কোনো পিস থাকবে না। আচ্ছা, আর চিকেনের সাইজটা যদি একটু দেখো। এটাও সেম, একদম একদম চিকেন মটনের একই ওজনের। আচ্ছা, আর একটু আলুটা একটু দেখো, বা আলু পুরো একদম গোটা সাইজের আলু আমি দেখতে পাচ্ছি। সো অর্ডার এসে গেছে আমাদের। তো এবার তোমাদের একটু দামটা বলে দিই। আমার মাটন বিরিয়ানি হচ্ছে 235, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 145, আর চিকেন চাপ হচ্ছে 85। তো আমি এখানে চিকেন আর মাটন একসাথে নিয়েছি। আর যেটা আমরা এতদিন ব্যারাকপুরে যেটা আমরা পাইনি সেটা এখানে পেয়েছি, সেটা হচ্ছে গ্রিন চাটনিটা। তো ফাইনাল গ্রিন চাটনি পেয়েছি। আর একটা নতুন জিনিস আমি এখানে যেটা দেখতে পেলাম, যেটা ব্যারাকপুরে ওরা ইউজ করছিল না, কিন্তু আলটিমেট ফাইনালি এখানে যেটা ইউজ করছে সেটা হচ্ছে এই যে কেসার, যেটা দাদা বৌদি বিরিয়ানি, যারা আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা দেখেছিলে, যে দাদা বৌদি ডিবাপি আর B3কে নিয়ে যেটা আমরা বানিয়েছিলাম কার বিরিয়ানি বেস্ট, যেটা যারা দেখোনি ওটা দেখে নিয়ে ভিডিওটা। আর যারা দেখেছো তারা জানো যে তখন কিন্তু ওরা কেশর দিত না, কিন্তু এখন এখানে দেখছি কেশরও দিচ্ছে। বুঝতে পারছো, কোয়ালিটি একটু ডেভেলপ করেছে, যেটা এখানে আমার খুবই ভালো লাগলো। দামটা একটু বেড়েছে, তার কারণ হচ্ছে অফকোর্স এই যে এসি আছে, এসিতে আরামে বসে খেতে পারছো, এই গরমের মধ্যে পুড়তে হবে না। আর এবার দেখা যাক টেস্টটা কীরকম। তো আগে আমি চিকেনটা ট্রাই করব। তো চিকেনটা অলরেডি আমি একবার টানতে গিয়ে হাড়টা বেরিয়ে এসছে, জাস্ট এই যে, বেশি কিছু না, জাস্ট হালকা হালকা তুলতুল একদম। আর সাইজ কিন্তু সব কিছুই 150 ওরা বললো, যেটা 150 গ্রামের সব মাংস ইউজ হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে এটা থেকে এটা সাইজটা একটু বড় লাগছে, এটা একটু হেভিও লাগছে। তো হয়তো এটা একটু কম আছে, সব কিছু তার সেম যায় না। তো চলো ঠিক আছে। চিকেন কিন্তু কোয়ালিটি বলতে গেলে ভালোই কোয়ালিটি। এই দেখতে পাচ্ছ একদম ছিঁড়ে চলে আসছে হাতে, এই যে, সুতরাং বুঝতেই পারছো এরকম বড় সাইজের একটা আলু পাবে তোমরা। আর আলুটা কিন্তু আমার মনে হয় আলুও কিন্তু নরম হয়েছে আগের থেকে। আলুটা বেশ সফট হয়েছে। মাটনের ব্যাপারটা আমি একটু পরে আসছি, আগে আমি চিকেন দিয়ে একটা ইনস্ট্যান্ট বাইট নিই। প্রত্যেকবার যেমন বলি এখন সেম বলবো,
অসাধারণ। এবার মাটনটা খাবো। এখানে দেখ মাটনের ভেতরে পুরো খোয়া ক্ষীর ঢুকে গেছে, এই যে খোয়া ক্ষীর পুরো ভেতরে ঢুকে গেছে। মাটন আমাকে দিয়েছে একটা চর্বির মতো, একটু চর্বি টর্বি দেখে দিয়েছে। তো দেখা যাক কোয়ালিটি কীরকম লাগছে। জাস্ট বেরিয়ে এলো আরেকটা, এই শালা পেরো না, বুঝতে পারছো। আর জিনিসটা বাইট নেওয়া যাক। প্রত্যেকটা বাইট জাস্ট অসাধারণ, জাস্ট ছাড়া আর কিছুই বেরোবে না, ভালো লাগবে। তো আমি একটা চিকেন চাপও নিয়েছি, চাপের কোয়ালিটি দেখার জন্যে। জাস্ট এরকম সাইজ একটা লেগ পিস পাবে, যেটা 150 গ্রাম। আর এই হচ্ছে গ্রেভি থিকনেস, সো খুবই সফট। একটু গ্রেভি দিয়ে ট্রাই করি, দেখা যাক। খুব রিচ কিন্তু না, একদম লাইট আছে, ভালো খেতে, হালকা একটু ঝাল, ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটু এক্সট্রা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এখানে যদি বসে খাও তাহলে রাইস, শুধুমাত্র রাইস তোমরা আনলিমিটেড পাবে। আলুটা আনলিমিটেডে, রাইস তো আনলিমিটেড থাকছে। আর আলু আনলিমিটেড না, একটা দুটো লিমিট আছে আলু, জানি না। তা দাদা থেকে একটু জিজ্ঞেস করেছে, বলো। বলছি আনলিমিটেড তো রাইস থাকছে, আর আলু দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ধরো একজন তো আলু একটাই নেবে, তো রাইসের সাথে একবারই নেবে, যতটা দেওয়ার সাফিসিয়েন্ট আমরা দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দিক দিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, একান্তিক যদি ধরো রাইস হয়তো শেষ হয়ে গেল, তখন হয়তো একটু ওয়েট করতে বলে, ধরো দিতে দিতে হয়তো শেষ হয়ে যেতেই পারে। হ্যাঁ, সেটা অবভিয়াসলি তাকে দেওয়া হবে। আলু চাইলে কোনো রকম না নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আলু আর রাইস একদম থাকবে, একদম আনলিমিটেড। আর চিকেন বা মাটন একটাই পিস থাকবে তো শুরুতে দিতে। স্পেশালে তো ডবল আছে, তোমরা জানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সব দামটা একটু বেড়েছে না ওখানে থেকে? না, এখানে মানলি হচ্ছে আপনার বসানোর কারণে। যেমন একটা তো আমার কস্ট আছে, প্লেট আছে, জল আছে, এসি আছে, এটা একটা কস্ট। ওখানে কি হচ্ছে, আপনি নিচ্ছেন, নিয়ে নিজের মতো বসে হচ্ছেন টেক ওয়ে। এখানে তো সেইটা সিস্টেম নেই, এখানে তো একটা ছেলে রাখতে হচ্ছে, তাকে একটা দিতে হচ্ছে, বুঝতে পেরেছি। যার জন্য 15 টাকা বেশি নেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওটা মেনু হয়ে গেলে ওটা একদম ফিক্সড হয়ে যাবে, আর বাইরে যেটা আছে ওটা একই চলবে, পার্সেলটা খালি বসার জন্য 15 টাকা বেশি আছে। আচ্ছা, তো সমস্ত ইনফরমেশন পেলে, অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন পেয়ে গেলে, আর কিছু বলা বাকি আছে মনে হয় না। 2000 years later. আমাদের আজকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। কেন বলছি শোনো, তার কারণ হচ্ছে আমরা যখন গেছিলাম ব্যারাকপুরে, তো ব্যারাকপুরে যে কোয়ালিটির বিরিয়ানিটা পেয়েছিলাম এক্স্যাক্টলি B3-র, তো এখানে এসে দেখলাম যে কিন্তু কোয়ালিটিটা আরও উন্নত হয়েছে। আমি বলবো হ্যাঁ, ইমপ্রুভ তো করেছে, ওটার থেকে এটা আরও বেটার। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে। আর চিকেন চাপটা আমি বলবো না খুব একটা রিচ বা সেরকম কিছু ছিল, ভালো লেগেছে, ভালো খেতে ছিল, ভালো খেতে ছিল। আর হ্যাঁ, আমি তো লিটারেলি একটা জিনিস সবথেকে ভালো যেটা লেগেছে, এসিতে বসে খেতে পেরেছি। মানে এই এখনও যে রাস্তায় হাঁটছি না, ছাতা নিয়ে হাঁটছি, কিন্তু মনে হচ্ছে স্কিনগুলো আমার জ্বলছে। আমার বেরোতেই ইচ্ছা করছিল না। আমি দেবজাকে বলছি, দেবজ এখানে বসে যাই, রোদ পড়লে তারপর বাড়ি যাব। আর কিছু বলার নেই, প্রচণ্ড টায়ার্ড, একে খেয়ে হাঁটতে পারছি না, এত খেয়েছি। তাও এখন স্টেশন অবধি হাঁটছি, একটু হজম। মেন কথা হচ্ছে ওরা যে আলুটা দেয় না, ওই আলুটা খেলেই মানে একদম পেটটা একেবারে ঢাক বানিয়ে দেবে, কারণ ওরকম সাইজের একটা বড় আলু দেয়। যাই হোক, তোমরা মানে তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে একবার এই মধ্যমগ্রামের আউটলেটে এসে খাও, দেখো, সত্যি বলছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, টাটা।